বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি জানাই আদাব, নমস্কার। অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ভালোবাসা। তো বন্ধুরা, আপনারা দেখছেন সততা ইলেকট্রনিক্স এটিভি ইউটিউব চ্যানেল। সাথে আছি আমি মোহাম্মদ আয়ুব মিস্ত্রি। তো বন্ধুরা, আজকে আসলে আপনাকে কি দেখাবো, ইতিমধ্যে ভিডিওর থাম্বনেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন। আমাকে অনেক জেলা থেকে অনেক মিস্ত্রি ভাইরা ফোনের মাধ্যমে প্রশ্ন করেছেন, যাই হোক ভাই, অটো ভ্যান রিক্সার জেলিং মোটর কিভাবে কয়েল ব্যান্ডিং করলে, অর্থাৎ কোন নিয়মে কয়েল ব্যান্ডিং করলে দীর্ঘদিন চলবে সে বিষয়ে একটি ভিডিও দেন। তো আমাকে যে ভাইরা প্রশ্ন করেছেন সেই ভাইদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। আমার আজকের এই ভিডিও দেশ ও দেশের বাইরে থেকে যে ভাইরা ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি অত দূরে যাব না, দেরি না করে চলেন মূল কাজে চলে যায়। তো বন্ধুরা, এই জেলিং মোটরের আমি তারের ডাটাটা আগে দিব। 25 নাম্বার কয়েল, ঠিক আছে, মানে 25 নাম্বার তার 13টা এক জায়গায় করবেন। তারের লম্বা হতে হবে 6 গজ। আপনারা অবশ্যই 6 গজের একটু বেশি নেবেন, ঠিক আছে, সামান্য একটু বেশি নেবেন। আমি আবারও বলে যাই, তারের নাম্বার 25, 13টা এক জায়গায় করেছি, ঠিক আছে। লম্বা আছে 6 গজের একটু আমি বেশি নিয়েছি, আপনারা আধার পরিমাণ একটু বেশি নেবেন। আমি যে ডাটা আপনাকে দিব সেই ডাটা অনুসারে কাজ করবেন। একটা মোটর 2-4 বছরে পুরবে না ইনশাআল্লাহ। এরকম কিন্তু 3 সেট তার বেনে নিতে হবে। 3 সেট তারই আপনারা সমান পরিমাণ বেনে নেবেন। আর কয়েলটা শুরু করার যে সিস্টেম, প্রত্যেক মোটরে কিন্তু 3টে সেন্সর আইসির পয়েন্ট রয়েছে, ঠিক আছে। আমরা এই মূর্খের সেন্সর থেকে আমরা হিসাব করব। এটা একটা সেন্সরের পয়েন্ট, এটা একটা, ঠিক আছে। তো আমরা এখান থেকে ধরে 1 2 3 4 ঘাটর থেকে আমরা শুরু করতে পারবো এবং 5 ঘাটর থেকেও আমরা শুরু করতে পারবো, তাতে খুব একটা সমস্যা হবে না। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, প্রথম অবস্থা মানে কয়েল কাটার আগে, ঠিক আছে, একটা খুপের ভিতর 2টো টার্মিনাল থাকবে। সেই খুপটা কোনটা সেটা আপনারা মার্ক করবেন। মানে সোলাটের কথা কিন্তু আমি বলতেছি, একটা সোলাটের ভিতর কিন্তু 2টো টার্মিনাল থাকবে। সেই সোলারটাই আপনারা মার্ক করবেন। আপনারা প্রথম অবস্থায় সেভাবেই কিন্তু কাজ করবেন। তো প্যাচের যে ফ্যাসিলিটিটা অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে। আমি সেন্সর আইসি থেকে ধরবো 1 2 3 4 5 ঘাটের থেকে আমি শুরু করব। আপনারা 1 ঘাট আগেও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আর এই মোটর ব্যান্ডিংয়ের যে প্যাচের হিসাবটা এক এক মিস্ত্রি এক একভাবে কিন্তু হিসাব করে, ঠিক আছে। আমি কিন্তু এদিক দিয়ে ঢুকেছি, এদিক দিয়ে বের করছি, ঠিক আছে। অনেক মিস্ত্রি ভাইরা কিন্তু এখন একটা পাক সংখ্যা হিসেব করতে পারে। তো আপনারা এখন যদি একটা পাক সংখ্যা হিসেব করেন তাহলে আপনাদের কিন্তু 12টা পাক সংখ্যা দিতে হবে, তাহলে সেই মোটরটা দীর্ঘদিন চলবে, ঠিক আছে। আমার হিসেবে কিন্তু এখন একটা পাক সংখ্যা হয়নি। এখান থেকে শুরু হচ্ছে, এখানে আবার এই তারটা ঢুকলে একটা পাক সংখ্যা হবে। তো আপনারা এভাবেও যদি হিসাব করেন, আমি আবারও বলে যাই, তাতে কিন্তু কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি এখন ধরলাম একটা পেঁয়াজ, একটা পাক সংখ্যা এখন ধরলাম। 2 সাইডে 2টে কাঠি ব্যবহার করবেন। আর কয়েলটা ভালোভাবে টানতে হবে, লুজ কিন্তু থোয়া যাবে না, ঠিক আছে। একটা পাক সংখ্যা এখন হচ্ছে, আমি এখন হিসাব করলাম 1.5টা, ঠিক আছে, মানে 1.5টা, 2টা এখনো হয়নি।
এই যে এখন হলো 2টে, ঠিক আছে, এই যে আড়াইটা হলো। অনেক মিস্ত্রি ভাইরা কিন্তু এখন 3টে হিসাবও করতে পারে। তো আমার 2টা পাক সংখ্যা অলরেডি হয়ে গেছে। যার যেভাবে প্যাচের হিসাবটা, যার যেভাবে হিসাব করতে সুবিধা হবে সেভাবে তারা হিসাব করবেন, ঠিক আছে। আমার হিসাবে আমি যেভাবে হিসাব করতেছি সেভাবে কিন্তু 11টা পাক সংখ্যা আমরা দিব। তো আমি ভিডিও লং করব না, এখন কি আমরা একটু স্কিপ করব। তো বন্ধুরা, আমার কিন্তু এটা অলরেডি 11টা পাক সংখ্যা হয়েছে, ঠিক আছে। এখন আমার জামটা বের করতে হবে। আপনারা 1-2 করে প্যাঁচ দিবেন, আর এরকম বাঁশের অথবা কাঠের একটা খিল বানিয়ে নেবেন চাপ দেওয়ার জন্য, ঠিক আছে। এখন আমার একটা স্লট বাদ দিতে হবে। এই স্লটটা বাদ দিব, তার বিপরীত স্লটে আমরা তারটা প্রবেশ করব। সেম নিয়ম, ঠিক আছে। আর অবশ্যই এখানে আপনারা একটু লম্বা রাখবেন তারটা, যেন পরবর্তী স্লটটা ভালোভাবে কাজ করা যায়। তো আমি যেভাবে হিসাব করতেছি আপনারা সেভাবে হিসাব করতে পারেন। এই যে আমার একটা পাক সংখ্যা হয়েছে। এখন যদি আপনারা 2টা হিসাব করতে পারেন তাতে কোনো সমস্যা নাই। আমি যে হিসাবটা দিচ্ছি আপনাকে, তার থেকে একটা প্যাঁচ আপনাদের বেশি দিতে হবে। আমি দিচ্ছি 11টা প্যাঁচ, ঠিক আছে। এখন আপনাকে 12টা দিতে হবে। তো আমি ভিডিওটা লং করব না, ক্যামেরাটা আবার একটু স্কিপ করব। তো বন্ধুরা, আমার এটা কিন্তু অলরেডি 11টা পাক সংখ্যা হয়েছে, ঠিক আছে। আমি ভিডিওটা লং করতে চাচ্ছি না, সেজন্য ক্যামেরাটা স্কিপ করতেছি। বেশি বড় ভিডিও তো আপনারা দেখবেন না, বুঝলে কিন্তু অল্পতেই কিন্তু অনেক কিছু বোঝা যায়, ঠিক আছে। আমি আবারও বলে যাই, প্রত্যেক স্লটে কিন্তু আমি 11টা করে পাক সংখ্যা দিচ্ছি, ঠিক আছে। একটা করে স্লট বাদে বাদে আপনারা কাজ করবেন। আর যে ভাইদের ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার, চার্জার, ওয়ারিংয়ের প্র্যাকটিক্যালি প্রফেশনালভাবে কাজ শেখার ইচ্ছুক, তারা আমাদের এখানে যোগাযোগ করতে পারে। প্রয়োজনে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা কিন্তু সেমভাবে কাজ করব, একটা করে স্লট বাদ দিব আর কাজ করব, ঠিক আছে। কাঠিটা আমরা ব্যবহার করতেছি, আপনারাও কাঠি ব্যবহার করবেন। তো বিষয়টা তো বুঝতেই পারছেন। এই যে দেখেন, আমি একটা খুব বাদ দিয়ে কাজ করতেছি। তো বন্ধুরা, এটা তো আমার অলরেডি 11টা পাক সংখ্যা হয়েছে। সেমভাবে কাজ করতে হবে, একটা করে স্লট বাদ দিবেন আর কাজ করবেন। বিষয়টা কোনো সময় আপনারা কঠিন মনে করবেন না। এই ভিডিও একবার দেখে যদি আপনাকে ঝামেলা মনে হয়, 2 থেকে 3 বার দেখে বিষয়টা ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে। সেমভাবে কাজ করতে হবে। এই যে আমার এক প্যাচ হয়ে গেছে, ঠিক আছে। আর আপনারা অবশ্যই একটু লম্বা রাখবেন এখানে। দুটা, তিনটে, তো আমি ভিডিও লং করব না, আপনারা এভাবে 11টা পাক সংখ্যা দিবেন। তো বন্ধুরা, আমার কিন্তু অলরেডি 11টা পাক সংখ্যা হয়েছে, ঠিক আছে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। প্রথম পার্ট কয়েল ব্যান্ডিং দেখতে এরকম, আপনারা ভালো করে দেখে নেন। আমি এখান থেকে শুরু করেছি, এক খুব বাদ্যে বাদ্যে কাজ কিন্তু শুরু করেছি, ঠিক আছে। এখান থেকে শুরু করেছি, এই খুব ক্লিয়ার করার পর আবার একটি খুব কিন্তু মাঝখানে বাদ দিয়েছি। এভাবেই কাজ করতে হবে। তো দেখতে কীরকম প্রথম পার্ট কয়েল, সেটা কিন্তু আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের এই ভিডিও। নেক্সট টাইম আবার দেখা হবে পরের ভিডিও, দ্বিতীয় পার্ট কয়েল কোথায় থেকে ব্যান্ডিং শুরু করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ, ইন্ডিয়া, অল ভিউয়ার্স, দেখা হবে পরের ভিডিও। আসসালামু আলাইকুম।